চিকেন, চিকেন কেনা ভালোবাসে। চিকেনের সাথে পেঁয়াজের একটা যা মজার কম্বিনেশন আছে না, ওটা রুটে দিয়ে ভাত দিয়ে দুটো দিয়ে খেতে দারুণ মজা। চলো রেসিপিটা দেখে নিই ঝটপট। টিংটাং। প্রথমেই আমরা ছোটো ছোটো করে আলু আর কয়েকটা আস্ত পেঁয়াজ দেবো। 1 2 3 4 5টা পেঁয়াজ দিয়েছি আমি, এরকম মিডিয়াম সাইজের। তো 5টা পেঁয়াজ আর দুটো আলু ছিল ছোট ছোট করে কেটে, ওটাকে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আর এটার মধ্যে হচ্ছে একটু চিকেনের ছোটো ছোটো পিস, যেগুলোতে বোন থাকলেও কোনো ব্যাপার না, বোনলেসও করতে পারো, বোন দিয়েও করতে পারো, কোনো ব্যাপার না। ওটা দিয়ে দিলাম। আর এটার মধ্যে ইলাইচি, দালচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি। একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো এটাকে সিদ্ধ করতে দিয়ে আমরা কী করবো, একটু এই ভাজাটাকে দেখে নেবো ঠিকঠাক আছে কিনা। তো এইরকম হলো। এখন কী করবো, এটার মধ্যে একটু রসুন দিয়ে দিতে হবে আমাদের। তো রসুনটা দেওয়া হয়নি, রসুনটা একটু পরেই দিই। রসুনটা তো একটু মুখে পড়লে ভালো লাগে, তার জন্য রসুনটাকে একটু পরেই দেবো। একটু খুন্তি দিয়ে দেখছি এগুলো সিদ্ধ হয়েছে না। ভাজার মধ্যে আলুটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে তো আরও ভালো। বেশ আমি ঢাকা দিয়েই সবসময় করি। তো আরেকবার ঢাকা দিয়ে দেখলাম যে আলুটা একটু সিদ্ধ হতো, তো ঢাকা দিয়ে দিয়েছি। তারপর গোটা 12-14টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি, ছোটো বড়ো মিলিয়ে। তোমাদের স্বাদ মতো তোমরা দিয়ে নেবে। দিয়ে ওইটাকে ভালো করে ভাজা টাজা করে এটাকে একটু মিটেল করে দিয়েছি, যেহেতু একটু মিটেলে একটু মানে আঁচটা বেশি লাগে। তো মিটেলে দিয়ে ওটাকে উপরে ঢাকা দিয়ে তারপর এটাকে হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। এইভাবে এইরকম কালার হবে, দেখো এটা একটু ব্রাউন হবে। তো এখানে 2টা টমেটো আমি কুচি কুচি করে কেটে নিলাম, ওইটাতে দিতে লাগবে। তো ওইদিকে দেখি তো মাংসটা কী হয়েছে। ও হ্যাঁ, মাংসটা তো হয়ে গেল। আর এখন এই যে স্টকটা আছে, এটা কিন্তু আমরা ফেলবো না, এটা আমি ছেঁকে সাইডে রেখে দেবো, ঠিক আছে। তো কড়ার মধ্যে অন্য একটা কড়াইতে তেজপাতা, তেলটা গরম হয়ে যাওয়ার পর তেজপাতা ওই তেলটাতেই করে নিয়েছি, বেশি তেলও লাগাইনি। এটার মধ্যে একটু দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম, কালো জিরে ফোড়ন কিন্তু, হ্যাঁ। তো তারপর এই সিদ্ধ করা মাংসগুলো এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটার মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। আর অল্প একটু দেবো আদা বাটা, ঠিক আছে। নুন হলুদ আর অল্প একটু আদা বাটা, দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর এটার মধ্যে কিন্তু কোনো রকম জিরে ধনের গুঁড়ো ফুড়ো কিছু দিইনি, বা এক্সট্রা কালারের জন্য কাশ্মীরি মির্চের কিছু পড়বে না। শুকনো লঙ্কাটাও পরিমাণটা খুব কম দিয়েছি। কাঁচা লঙ্কা তো আস্ত কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে ভাজার মধ্যেই ছিল, দেখলে এটা ভাজার মধ্যে হয়ে গেছিলো। তারপর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু যখন তেলটা ছাড়বে তখন দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো, গোটা পেঁয়াজগুলো ভেজে রাখা পেঁয়াজগুলো, ওইগুলোকে একটু ভেঙে দেবো। পেঁয়াজগুলোকে একটু ভেঙে ওই পুরোটা ভাঙবে না, হালকা ভাঙবে, যাতে মানে করে খাওয়ার সময় একটু পেঁয়াজটা মুখে পড়বে, ভালো লাগবে খেতে। তো ওইটাকে টমেটোটাকে এগুলোকে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবো ভালো করে তেলটা হয়েছে, তখনই ওই একটু দই দিয়ে দেবো, ঠিক আছে। তো দইটা দিয়ে দইয়ের গোলা জলটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে এটাকে এটার মধ্যে একটু ভাজা হয়ে গেলে স্টকটাকে এটার মধ্যে দিয়ে দেবো। তারপর দিয়ে ওটাকে ভালো মতো একটু ফুটিয়ে ভালো করে, দেখো সব কিছু কিন্তু এখানে আলু সিদ্ধ করা আছে, মানে খুব তাড়াতাড়ি, খুব চটপটে রান্না যদি চাও, একদম দারুণ মানে গেস্ট এসে হঠাৎ করে, বা ঘরের মধ্যে কিছু নেই হঠাৎ করে, তারা অল্প একটু সময়ের মধ্যে এই রান্নাটা কিন্তু সবচেয়ে ভালো রান্না, এবং খেতেও ভারী টেস্টি। তুমি একবার এটা রান্না করে ঘরে খেয়ে দেখো তোমরা, তারপর তুমি আমাকে বলবে। আর এরকম যদি ছোট্ট ঝটপটের কোনো রেসিপি তোমরা চাও, আমাকে কমেন্টস করে জানাও, আমি অবশ্যই তোমাদের জন্য ওইগুলো দেবো। এটা ভেজও করা যায়, ঠিক আছে। ওটার মধ্যে পনির দিয়ে যদি তুমি করো তাহলে তুমি ভেজ হয়ে যাবে, ভেজও এটা রান্না করতে পারো, ওইরকম সেম প্রসেসেই করতে পারবে। এটাকে সয়াবিন দিয়ে করতে পারবে, এরকম তোমাদের পছন্দ মতো জিনিস আইটেম দিয়েও এটাকে। আশা করি ভিডিওটা দেখলে ভালো লেগেছে নিশ্চয়ই। একটু লাইক আর কমেন্টস করে দিও, শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভুলো না যেন কিন্তু, প্লিজ মাই ফ্রেন্ডস, প্লিজ।